আপনারা জানেন আমি একটি ইউটিউব দেখে ম্যাজিক করার চেষ্টা করেছিলাম। এই সেই ইউটিউবের ম্যাজিক। আর এখন আমার ম্যাজিক শুরু। সত্যি বলতে ওটা আসলে কোনো ম্যাজিক নয়। আর আমার কাছেও পুরোপুরি সফল হয়নি। তবুও নতুন কিছু শেখার ইচ্ছা থেকেই চেষ্টা করেছি। চেষ্টা করলে সব সময় প্রথম কিছু সফল হওয়া যায় না। তবুও চেষ্টা চালিয়ে গেলে একদিন না একদিন অবশ্যই ভালো করা যায়। আপনারা হলে কি এই ম্যাজিকটি করার চেষ্টা করতেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর সেটা হলো আমার বাচ্চাদেরকে নিয়ে একটু সময় কাটানো। তারপর পড়াতে বসালাম। পড়াশোনা শেষ করে তারা ঘুমিয়ে পড়েছে। আর পরের দিন সকাল হয়ে গেল। সকাল থেকে চা নিয়ে স্টার্ট করলাম। বন্ধুরা, আপনাদের কি এমন হয়? সকাল শুরু হতেই একের পর এক কাজ এসে যায় আর নিজের সময় পাওয়া যায় না। তবুও পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য সব কাজ আনন্দের সাথেই করি। আজকের ভিডিওতে আমার সারাদিনের ছোট ছোট কাজ আর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের দিনটা সাধারণত কিভাবে শুরু হয় কমেন্টে জানাবেন। আর একজন ধৈর্যশীল মহিলা হাজার ঝড়ের মধ্যেও শান্তশীল থাকতে জানেন। তিনি রাগের বদলেও বুঝিয়ে কথা বলেন। কষ্ট পেলেও সহজে ভেঙে পড়েন না। পরিবারের সুখের জন্য তিনি নীরবে অনেক ত্যাগ স্বীকার করেন। তার ধৈর্য ও ভালোবাসায় পরিবারকে একসঙ্গে ধরে রাখে। যদি একজন ধৈর্যশীল স্ত্রী দায়িত্বশীল স্বামীকে পাশে পান, তাহলে সংসারের অনেক ঝড়ও সহজে সামলানো যায়। দুজন একে অপরের সম্মান করলে, বুঝলে এবং কঠিন সময়ে পাশে দাঁড়ালে পরিবারের ভালোবাসা, শান্তি ও সুখ বজায় থাকে। মতের অমিল থাকলেও ধৈর্য ও বোঝাপড়া থাকলে সেই সংসার আরো শক্তি ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে। আমাদের কাছে সেইটাই অনেক বেশি। তাই আমাদেরকে ভিডিওতে যেইভাবে দেখছেন আমরা সেইভাবেই অনেক সুখে আছি। এগুলিকে মনে রেখে রেখে অনেক কাজ শেষ করলাম। আর এখন খাওয়া দাওয়া শেষ করে একটু সুপারি খেয়ে বাচ্চাদেরকে নিয়ে হসপিটালের দিকে রওনা হলাম। আমাদের বাড়ির পাশে থাকা একটি সরকারি হাসপাতাল আছে। আমাদের ছোটোখাটো কিছু বিষয় হলেই আমরা সেখানে যাই। যেমন ধরো জ্বর বা একটু শরীরে চুলকানি, এইভাবে কোনো অসুবিধা হলেই আমরা সেখানে যাই। আজকের জন্য এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।